লেগেছে চারিদিকে, শুরু লেগেছে চারিদিকে, শুনছনি খবর, তোমরা শুনছনি খবর। টাইফয়েডের জ্বর থেকে রক্ষা পেতে ভাই, শিশুরা সব পাবে টিকা, আর তো চিন্তা নাই। টিকা নিলে বিদায় হবে, টিকা নিলে বিদায় হবে টাইফয়েডের জ্বর। তোমরা শুনছনি খবর, তোমরা শুনছনি খবর, তোমরা শুনছনি খবর, তোমরা শুনছনি খবর। 12 অক্টোবর 2025 হতে দেশব্যাপী 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই টিকা পেতে আজই জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করুন এবং টিকা কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করুন। মনে রাখবেন, টিকা গ্রহণের দিন অবশ্যই টিকা কার্ডটির সঙ্গে আনতে হবে। টিকা দিয়ে রক্ষা করি শিশুদের জীবন, চিন্তামুক্ত থাকে সারাক্ষণ। টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে। অতি সম্প্রতি বাংলাদেশ জুড়ে টাইফয়েডের টিকা প্রদান কর্মসূচি চলছে এবং এই টিকা প্রদান কর্মসূচিকে কেন্দ্র করেও কথাবার্তারও কিন্তু কোনো অভাব নেই। যে হারে টিকা চলছে তার চাইতে বেশি চলছে কথা। তো আজকে সেই সব কথা নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে স্বাগত আপনাদেরকে। সেই অনুষ্ঠানে বাংলাদেশ নদীমাতৃক দেশ, পানির দেশ, এবং দুঃখজনকভাবে আমাদের শিশুরা, আমাদের সাধারণ মানুষ এই পানিবাহিত রোগেই সবচেয়ে বেশি ভোগেন। বিশেষ করে টাইফয়েডে ভোগেন, সে সংখ্যাটা মারাত্মক। প্রতি বছর 4,78,000 মানুষ টাইফয়েড রোগে আক্রান্ত হন। তার মধ্যে প্রতি বছর মৃত্যুবরণ করেন প্রায় 8,400 জন, যার মধ্যে 6,000ই শিশু। ভাবতে পারেন কি ভয়ঙ্কর একটা তথ্য এগুলো, কীরকম নীরব ঘাতক এই টাইফয়েড। এই নীরব ঘাতকের হাত থেকে বাঁচতেই বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছেন টাইফয়েড টিকা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় চলছে দেশ জুড়ে টিকাদান, এবং আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই বেশ কিছু টিকাদান কেন্দ্রে, যেখানে আমাদের অভিভাবকরা রয়েছেন, তারা শিশুদের নিয়ে এসছেন, টিকা দিচ্ছেন। প্রথমে তাদের কাছ থেকে শুনি তারা কি ভাবছেন। 12 অক্টোবর 2025 হতে দেশব্যাপী 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এতদিন ছিল টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া নিয়ে আমাদের সাথে সিটি কর্পোরেশন বিগত কয়েকদিন যাবত যোগাযোগ করছেন। যোগাযোগ করার পর থেকে আমরা বিষয়টা যখন জেনেছি, তখন এটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করেছি। তখন সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে কিছু পেপার দিয়ে গেছেন, যেখানে ভ্যাকসিনের যুক্তিকতা, তার পক্ষে বিপক্ষে বা বিভিন্ন ধরনের যে গুজব ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত তথ্য সেখানে ছিল। আমরা তার আলোকে সেটা স্টাডি করেছি। স্টাডি করে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এই বিষয়টা অবহিত করার জন্য এবং আমাদের অভিভাবকদের বিষয়টা অবহিত করার জন্য আমরা চেষ্টা করেছি, বুঝিয়ে বলেছি। এটা বাংলাদেশে শুধু নয়, এ পর্যন্ত পৃথিবীর আরও 7টা দেশে এই ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে এবং এটা নতুন নয়, 2019 সন থেকে এই ভ্যাকসিনের কার্যকারিতা শুরু হয়েছে। তো সব কিছু মিলেই আমরা যখন দেখেছি যে এটা একটা আমাদের জীবনের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা কল্যাণকর একটা ভালো জিনিস, এই বিষয়টি আমরা অভিভাবক এবং স্টুডেন্টদেরকে মোটিভেশন করার জন্য চেষ্টা করেছি। সরকার এই পদক্ষেপ নিয়েছে, এর জন্য আমরা আনন্দিত, এবং তাই এই পদক্ষেপে আমরা মেয়ের টিকাটা ফর্ম পূরণ করে টিকা দিতে আসলাম। টাইফয়েড টিকা না দিলে দাঁত পড়ে যায়, পরে চুল পড়ে যায়, প্যারালাইজ হয়ে যায়, পরে আরও নানান ধরনের জিনিস ক্ষতি হয়। এই কারণে আমি টাইফয়েড টিকা দিয়েছি। আপনারা সবাই টাইফয়েডের টিকাটা দেন, যাতে টাইফয়েড মুক্ত বাংলাদেশ গড়তে পারি সবাই মিলে। আমার বাচ্চাকে নিয়ে আসছি গাউসিয়া ইসলামিয়া মাদ্রাসায় টাইফয়েড টিকা দেওয়ার জন্য। টিকা দিলে আমার বাচ্চা সুস্থ থাকবে, ঠিকমতো মাদ্রাসায় আসতে পারবে, সে সুস্থভাবে ক্লাস করতে পারবে। বাচ্চার ভালোর জন্য দিছি।
জ্বর ঠান্ডা কাশি জানি টাইফয়েড যেন কোনো আক্রমণ না বাচ্চারা করতে পারে। অনেকে অনেক কিছু বলছে আমাকে, কিন্তু আমি এটা কোনো কিছুই মানে কোনো দিকেই না তাকিয়ে আমি আমার দুই ছেলেদের ভবিষ্যতে চিন্তা করে আমি তাদেরকে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ দুজনকে টিকা দিচ্ছি। টাইফয়েডের টিকাটা যে নেওয়া জরুরি এই বিষয়টা আমি ক্লাস টিচারের মাধ্যমে সমস্ত ক্লাসে এই মেসেজটা পৌঁছে দিয়েছি, এবং তারা শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে যোগাযোগ করে এবং এটার যে প্রয়োজনীয়তা এটা তারা গুরুত্বটা তুলে ধরেছে এবং তারা সবাই আগ্রহী হয়েছে। অভিভাবকদের আলোচনা শুনলেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজন প্রজন্মের প্রত্যাশা। আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশের শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম এবং এই প্রকল্পের আওতায় যেটি বাস্তবায়ন করছে আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সেই আয়োজনে আজ আমরা কথা বলবো বাংলাদেশে এই যে সম্প্রতি টাইফয়েডের টিকা কর্মসূচি শুরু হয়েছে সেটা নিয়ে। তো প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের এই আলোচনায় যারা রয়েছেন, যারা কথা বলবেন এবং জানাবেন আমাদেরকে এই সম্পর্কে বিভিন্ন তথ্য। আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর শেখ সাদুল হক, অতিরিক্ত মহাপরিচালক, পরিকল্পনা উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তর, এবং আমাদের সাথে রয়েছেন ডাক্তার নিজামুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। স্বাগত আপনাদের তিনজনকে। প্রথমে আসতে চাই অধ্যাপক ডক্টর সাদুল হক, অতিরিক্ত মহাপরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তর। আপনার কাছে যে 12ই অক্টোবর থেকে টাইফয়েড কর্মসূচি শুরু হয়েছে সারা দেশ জুড়ে আমরা জানি, তো এখন পর্যন্ত এটার অগ্রগতি কতদূর এগুলো এই কর্মসূচি? বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশে আমাদের টার্গেট জনগোষ্ঠী 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশু ও কিশোর এবং কিশোরীদের এই টিকাদান কর্মসূচির আওতায় টিকা প্রদান কর্মসূচি গ্রহণ করেছে। আমরা 12ই অক্টোবর থেকে এই টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং 12ই অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি আমরা স্কুলগুলোতে সীমাবদ্ধ রেখেছি এবং আজ পর্যন্ত আমাদের সার্বিক হিসাবে আমরা 1,50,00,000 শিশুকে এই টিকাদান কার্যক্রমের আওতায় টিকা দিতে সক্ষম হয়েছি। তার মানে এরই মধ্যে 1.5 কোটি শিশু এই টিকা নেওয়া কর্মসূচির আওতায় চলে এসেছে, নিয়েছে। আমাদের এই টিকাদান কার্যক্রমের যে সফলতা, আমরা প্রাথমিক পর্যায়ে আমরা এই মাইলস্টোন অতিক্রম করাতে আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের যে টোটাল উদ্দিষ্ট জনসংখ্যা যাদেরকে আমরা এই টিকা প্রদানে আমরা টার্গেট নির্ধারণ করেছি, আমরা সার্বিক আমাদের এই প্রচারণা এবং জনগণকে সতর্কীকরণ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ইনশাল্লাহ এই টার্গেট অর্জনে আমরা সক্ষম হব। এটা খুবই আনন্দের একটা ব্যাপার যে এত অল্প সময়ে 1.5 কোটি মানুষের কাছে এটা পৌঁছে যাওয়া, শিশু কিশোর কিশোরীদের কাছে পৌঁছে যাওয়া একটা অনেক বড় ব্যাপার। আমি জানতে চাইব ডক্টর নিজামুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন, আপনার কাছে যে টাইফয়েডের টিকা নিয়ে আমরা কেন এত কথা বলছি, কেন এত প্রয়োজন এই টিকাটা দেয়া? প্রথমে বুঝে নেওয়া দরকার আসলে টাইফয়েড কী এবং টাইফয়েড কীভাবে ছড়ায় এবং এটা কেন গুরুত্বপূর্ণ জীবন বাঁচানোর জন্য। শুধু শিশুদের নয়, বাড়ন্ত বয়সেও এই রোগের প্রাদুর্ভাব বাংলাদেশে দেখা যায়। টাইফয়েড হচ্ছে একটা সংক্রমিত জ্বর, যেটা আমরা জানি পানিবাহিত এবং দূষিত খাবারের মাধ্যমে কিন্তু মানুষের শরীরে ঢোকে। যেমন বাংলাদেশের কথা যদি ভাবি আমরা, এক হলো যে আমাদের জনবসতিপূর্ণ এলাকা, এখানে অনিরাপদ পানীয় রয়েছে, আবার আমাদের খাবারও দূষিত খাবার রয়েছে, আমরা খাই সেগুলো, এবং তাতে করে যেটা হয় আমাদের অজান্তেই কিন্তু আমরা এই টাইফয়েড জীবাণু আমাদের শরীরে চলে আসছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, রাস্তার ধার দিয়ে যখন আমরা হাঁটি, যে সুন্দর খাবারগুলো বাচ্চারা এবং সবাই খেতে পছন্দ করি, ফুচকা এবং এই জাতীয় খাবার, সেটা জনস্বাস্থ্য বিজ্ঞানের একটা স্টাডিতে দেখা গেছে, সমীক্ষায় দেখা গেছে যে 90% খাবারের মধ্যেই ইকলাই এবং টাইফয়েডের জীবাণু থাকে। আমাদের বাচ্চারা তো বেশিরভাগ সেটাই খায়, মানে স্কুলের টিফিনে বের হলে পরে স্কুলের পাশে যে আচার, তারপরে আইসক্রিম, তারপরে ফুচকা, এইগুলো তো বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার। এবং এটার জন্যই কিন্তু এই কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাচ্চারা স্কুলের পাশে যে ধরনের খাবার খায় এবং যে ধরনের খাবার পাওয়া যায়, সে জায়গাতে কিন্তু 90% ক্ষেত্রেই বাচ্চারা খেলে
টাইফয়েড হতে পারে, শুধু টাইফয়েড না, আরও অন্যান্য জীবনঘাতী অসুখ হতে পারে, অসুখ। এবং এই টাইফয়েড হওয়ার কারণে তো দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চাদের স্বাস্থ্য বিভিন্ন রকম পরবর্তী জীবনে ঝুঁকির মুখে পড়ে যায়। হ্যাঁ, না, টাইফয়েডের কারণে আরও যে সমস্যাগুলো আমাদের হতে পারে, এক হলো টাইফয়েড জ্বর হয়, আমরা দেখি আমাদের সবার জীবনেই কখনো না কখনো জ্বর হয়েছে, হয়তো আমরা যদি জেনে থাকি টাইফয়েড হয়েছে তবে আমি জানি, তা না হলে চিকিৎসার মাধ্যমে কেউ ভালো হয়েছে, কেউ ভালো হয়নি। যেমন এখন আরেকটা সমীক্ষায় পরিষ্কার দেখা যায় যে টাইফয়েডের জন্য সাধারণত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। টাইফয়েডের জন্য যে সমস্ত অ্যান্টিবায়োটিক বাংলাদেশে ব্যবহার করা হয় এবং পৃথিবীর অনেক দেশে, কোনো অ্যান্টিবায়োটিক টাইফয়েডের এগেনস্টে কাজ করে না এখন। তাতে করে যেটা হয়, আমরা যেটাকে বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, মানে ওই ওষুধ খাওয়ার পরে টাইফয়েড তো ভালো হচ্ছেই না, বরং তার অন্যান্য আনুষঙ্গিক যে ওষুধের কারণে সমস্যাগুলো সেটা মানবদেহে সংক্রমিত হতে থাকে। সুতরাং এখানে সতর্কতার জায়গাটা, টাইফয়েড ভ্যাকসিন কেন গুরুত্বপূর্ণ, এক হলো যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেখানে বাংলাদেশ ছেলেমেয়েরা, বাড়ন্ত শিশুরা এবং বড়রাও যে পানি এবং খাবারের সাথে আমরা সংস্পর্শে আসি, সেটা যেন নিরাপদ হয়, খাবার যেন নিরাপদ হয়, সেটা যদি আমরা মেনটেন করতে না পারি তাহলে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই টাইফয়েড জ্বরের ঝুঁকিতে পড়বই। এবং বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যে উচ্চ সংক্রমণ দেশের মধ্যে উপরের দিকে নাম্বার 2 ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই ক্ষেত্রেই আমাদের টাইফয়েডের যে বাংলাদেশ সরকারের কর্মসূচি, যে ক্যাম্পেইন কর্মসূচিটা হচ্ছে, এটা অত্যন্ত সময় উপযোগী এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, আমি আসতে চাই আমাদের অতিরিক্ত সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম আপনার কাছে। আমরা জানি যে এবছর এই টিকাদান কর্মসূচি নিয়ে প্রচুর কার্যক্রম পরিচালিত হয়েছে যাতে লোকে জানতে পারে, সে সম্পর্কে যদি মাত্র বলতেন। আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের টেলিভিশন, বেতার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার প্রচারণা চালানো হচ্ছে। আমরা যদি সুনির্দিষ্টভাবে বলি, বাংলাদেশ বেতারের মাধ্যমে স্পট, জিঙ্গেল, এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফোন ইন অনুষ্ঠান এবং আলোচনা সভা মাধ্যমে জনগণের কাছে টিকাদানে উৎসাহিত করার ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন আলোচনা সভা, ডকুড্রামা এবং বিভিন্ন আলোচনা অনুষ্ঠান স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এগুলো প্রচার করা হচ্ছে। একই সাথে আমাদের যে গণযোগাযোগ অধিদপ্তর আছে, যাদের সারা দেশের 64টি জেলায় অফিস আছে এবং পার্বত্য 4টি উপজেলায় অফিস আছে, তাদের মাধ্যমেও প্রথমত স্কাউটদের ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে এবং স্কাউটরা তাদের স্কুলের ছাত্রছাত্রীদের এই টিকা গ্রহণে উদ্বুদ্ধ করছে। একই সাথে তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া তাদেরকে সাহায্য করছে। শুধু তাই নয়, গণযোগাযোগ অধিদপ্তর বিভিন্ন জেলায় সাংবাদিকদেরও ওরিয়েন্টেশন দিচ্ছে, আচ্ছা, যাতে সাংবাদিকরাও কোনো গুজব না ছড়াতে পারে, সে বিষয়ে তারা সাহায্য করতে পারে। আমাদের যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আছে, জি, ওখানেও তাদের মাধ্যমে আমরা 8টি বিভাগীয় শহরে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা হচ্ছে, যাতে ব্যাপক সাড়া পেতে পারি আমরা। এবং 8টি বিভাগের মধ্যে অলরেডি 5-6টি বিভাগে শেষ হয়ে গেছে। এই সম্প্রচার কার্যক্রম যে অত্যন্ত সফল, তার একটা বড় উদাহরণ হচ্ছে যে এরই মধ্যে 1.5 কোটি কিশোর কিশোরী শিশুরা আমাদের এই টিকা কার্যক্রমের আওতায় এসে, সুতরাং বলতেই হবে যে অত্যন্ত সফলভাবে আপনারা সম্প্রচার এই কাজটি করতে পেরেছেন। আমি একটু আসতে চাই অধ্যাপক ডক্টর শেখ সাইদুল হক, অতিরিক্ত মহাপরিচালক, আপনার কাছে। আপনারাই মূলত এই পুরো প্রোগ্রামটা রান করছেন। আমাদের সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন আপনার কাছে আছে, আমাদের একটু কিছু ব্যাপারে কনফিউশনস আছে, এটা আপনার কাছে পরিষ্কার হতে চাই। এই টিকাটা কি নির্ভরযোগ্য? গ্ল্যাক্সোস্মিথক্লাইন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, ইংল্যান্ডের একটা বিখ্যাত কোম্পানি। এই টিকাটা প্রথমে তারাই তৈরি করেছিল এবং বাজারজাত করেছিল। এক্ষণে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের সাথে বায়োলজিক্যাল লিমিটেডের
যৌথ প্রযোজনায়, তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং তাদের সাপোর্টে এই টিকাটা ইন্ডিয়ান একটি কোম্পানি প্রস্তুত করছেন। এই টিকাটি খুবই নির্ভরযোগ্য এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, যেটি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং দেশের আমাদের যে টিকা বিশেষজ্ঞগণের একটা বিশেষ কমিটি আছে, সেই কমিটি সার্বিক পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে এই টিকাটি অনুমোদন করেছেন। পাশাপাশি আমি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই, WHO কর্তৃক এই টিকাটি পরীক্ষিত এবং সার্টিফাইড। এটি আমাদের অত্যন্ত নির্ভরযোগ্য এবং অত্যন্ত কার্যকরী একটি টিকা। আমি একটু আসতে চাই ডক্টর নিজামুদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে টিকার অনেক ধরনের টিকা আছে টাইফয়েডের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য অধিদপ্তর যেটা এনেছে সেটা হচ্ছে কনজুগেট টিকা নিয়ে এসছে। তো এত টিকা থাকতে কনজুগেট টিকাটা কেন নিয়ে এলেন এনারা, কি কারণ আপনার মনে হয়? টাইফয়েড টিকা পৃথিবীতে 3 ধরনের অ্যাভেলেবল আছে এখনও, তবে সময়ের সাথে সাথে উন্নত টিকার দিকেই সারা পৃথিবী এবং বিভিন্ন দেশ বিজ্ঞানীরা কাজ করছে। সেই বিজ্ঞানীদের ফলাফলের ভিত্তিতেই কিন্তু টিকার উন্নয়নগুলো হয়ে আসছে। যেমন টাইফয়েড টিকা আপনার ওরাল এবং মুখে খাওয়ার ক্যাপসুলও রয়েছে। আবার টাইফয়েড দ্বিতীয় হচ্ছে যে টাইফয়েড পলিস্যাকারাইড বলি আমরা, এটা দ্বিতীয়। তৃতীয় ধাপে হচ্ছে যে প্রোটিন এবং পলিস্যাকারাইড কম্বাইন করে এটাকে মোর ইফেক্টিভ টিকা হিসাবে, মডার্ন টিকা হিসাবে এইটা কিন্তু গবেষণায় এসছে। আচ্ছা, শুধু তাই না, এই কনজুগেট টিকার WHO প্রি কোয়ালিফিকেশনের আগে যে কোনো টিকা, মানবদেহে যে কোনো টিকা যখন দেওয়া হয় তার আগে কিন্তু 3টা পলিটিক্যাল ট্রায়াল ক্রস করতে হয় এবং সেখানে তার এফিকেসি লেভেল এবং তার ইফেক্টিভনেস লেভেল দেখা হয়। যেমন টাইফয়েড কনজুগেট টিকা যেটা আমাদের দেশে এসছে, এটা আরও 10টা দেশে ব্যবহার করা হয় এখন, যেটাতে এফিকেসি লেভেলে প্রায় 85%, 85% এনশিওর করে তার অ্যান্টিবডি এই টাইফয়েড প্রতিরোধ ব্যবস্থাপনা তৈরি করতে পারে শরীরে। তো সুতরাং টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন হচ্ছে মোস্ট মডার্ন ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড নাও। আচ্ছা, এবং এটার পরবর্তী হয়তো আগামী 10 বছরের মধ্যে আমরা আরও নতুন ভার্সন পাবো। জি, কিন্তু এখন যেটা দেয়া হচ্ছে, বাংলাদেশ যেটা পেয়েছে, আমি মনে করি বাংলাদেশ সরকার অনেক ভাগ্যবান। কম্পিটিশনের মাঝখান থেকে এই পরিমাণ 5 কোটি প্রায় শিশু এবং কিশোরদের কাছে টিকা দেওয়ার জন্য টিকা পাওয়াটাও মানে খুব ইজি না যে সহজে পাওয়া যেতে পারে। সুতরাং যে টিকাটা আমাদের দেওয়া হচ্ছে এটা পরীক্ষিত এবং এটা নিরাপদ এবং এটা WHO প্রি কোয়ালিফাইড স্যার বলেছেন। তার সাথে সাথে এটা মুসলিম থেকে বলা হয়েছে হালাল, এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা ট্রায়ালে আরও যে দেশগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু কোনো সাইড এফেক্ট বলতে আমরা এখন পর্যন্ত রেকর্ডেড না। আমি তো আসতে চাই ডক্টর সাইদুল হক আপনার কাছে, যে অভিভাবক আমরাও চিন্তায় পড়ে গেছে এই টিকাটা নিয়ে, কি আমি কি আমাদের বাচ্চাদেরকে দেবো? কারণ অনেকে বলছে যে ভাই টিকা দিয়েন না, বাচ্চার এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে। কেউ বলছে যদি তিলে তিলে বাচ্চাকে মেরে ফেলতে চান তাহলে টিকা দেন। মানে এগুলি শুনে তো আমরা এখন ভয় পাচ্ছি, আমরা মানে সাধারণ যে অভিভাবকরা। আসলে একটু বলবেন যে মানে আসলে কি সব প্রবলেম হতে পারে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরাও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এই ধরনের কিছু অপপ্রচার আমরা লক্ষ্য করে থেকেছি এবং এই অপপ্রচার সম্পর্কে মানুষকে যথাযথভাবে তথ্য সরবরাহ করা সেটা আমাদেরও দায়িত্ব। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আসলে এই যে যত টিকা আমরা দিয়ে থাকি, শুধু টাইফয়েড নয়, সব টিকা দেওয়ার আগে এবং পরে আমরা কন্টিনিউয়াস রিসার্চ প্রোগ্রাম করে থাকি এবং এটা আমরা মনিটর এবং সার্ভিলেন্স করে থাকি যে এই টিকার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কি কি সাইড ইফেক্ট হতে পারে। এই টিকা দীর্ঘদিন ধরে চলমান। আমাদের দেশে আমরা ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকা আমরা শুরু করতে চলেছি। এই টিকা প্রদানে টিকা যেখানে দেওয়া হয় শুধু সেখানে সামান্য মাত্র ফুলে ওঠা, হালকা মাত্রায় লাল হওয়া অথবা অল্প সময়ের জন্য চুলকানি, এক কথায় মৃদু সাইড ইফেক্ট লক্ষ্য করা যেতে পারে। কিন্তু ওই যে এটা যেটা ভয় পাচ্ছি, আমার বাচ্চা তিলে তিলে বিভিন্ন কষ্ট হবে, আমাদের মেয়ে বাচ্চারা প্রেগন্যান্সিতে ভুগবে। আমি একটু এই বিষয়গুলো একটু আলোকপাত করতে চাই। আপনাদের যে আশঙ্কা বা দেশবাসী সেই আশঙ্কা, এই আশঙ্কার সাথে বাস্তবতার কোনো মিল নাই। এই টিকা প্রদানের সাথে কিশোরীদের যে ফার্টিলিটি অথবা বন্ধ্যাত্বকরণের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং এই টিকা প্রদানে কোনো ধরনের দীর্ঘমেয়াদী এবং চর্মরোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং আমি স্বাস্থ্য অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসাবে
আপনাদের আমি আবারও আশ্বস্ত করতে চাই এই টিকা অত্যন্ত নিরাপদ। শুধু এটা আমার কথা নয়, বরং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা, তাদের সার্টিফিকেশনের ভিত্তিতে এবং দেশ এবং বিদেশের বিশেষজ্ঞগণের মতামতের ভিত্তিতেই এই টিকা আমরা শুরু করেছি এবং এটা পৃথিবীর অনেক দেশেই চলমান। আমি আসতে চাই একটু ডক্টর নিজামুদ্দিন আহমেদ সাহেব আপনার কাছে। আমাদের দেশে একটা ধারণা আছে বা আমরা মনে করি যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ, গরিব দেশ, সুতরাং বড় লোক দেশগুলি আমাদের দেশের উপরে দিয়ে ট্রায়াল চালায়, মানে আমরা গিনিপিগ, আমাদের উপরে দিয়ে ট্রায়াল চালিয়ে টিকা তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায়। তো এই টিকাটা কি এরকম কোনো কিছু, মানে আমরা কি গিনিপিগ, আমাদের উপরে দিয়ে কি যেরকম ট্রায়াল করছে? টিকা অবশ্যই ট্রায়াল হয়, গবেষণা ভিত্তিক 3টা ফেজে ট্রায়াল হয়ে প্রমাণিত যখন হয় মানবদেহে দেওয়ার পরে গবেষণায়, যেটা মানবদেহের জন্য নিরাপদ, মানবদেহের জন্য কোনো ক্ষতির কারণ না এবং এটা ইফেক্টিভ এবং আমাদের রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করে, তারপরেই কিন্তু টিকা সাধারণত প্লেস করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি কোয়ালিফিকেশনে। সুতরাং এই যে আমাদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, যেটা টিসিবি ভ্যাকসিন বাংলাদেশে দেওয়া হচ্ছে, এখন 1.5 কোটি দেওয়া হয়ে গেছে। এই টিকা আমাদের আগেই নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া সহ আরও 10টা দেশে দেওয়া হয়েছে। ও অলরেডি 10টা দেশে দেওয়া হয়েছে। এই টিকা কতদিন আগে আবিষ্কৃত হয়েছে? এটা ওই যে বললাম যে টিকা মানে আপনার গবেষণায় উত্তরণ হচ্ছে, মোস্ট মডার্ন টিকা টিসিবি দেওয়া হচ্ছে প্রায় 10 বছর আগে থেকে। আচ্ছা, তার মানে অলরেডি 10 বছর ধরে পরীক্ষিত টিকা। এবং আরেকটা বড় জিনিস যেটা আপনি বললেন যে এই মানে গিনিপিকের মতো বাংলাদেশকে ট্রায়াল করা হচ্ছে, এই ভাবনাটা ভাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশের আপনাদের মনে হতেই পারে 5 কোটি, পৃথিবীর মতো একমাত্র দেশ বাংলাদেশ এবার ইতিহাসের নাম লিখতে যাচ্ছে। 1 মাসে 5 কোটি শিশু কিশোর টিকা পাবে। পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাই 5 কোটি না এবং এটা এর আগে কোনো দেশে দেওয়া হয়নি। এটা একটা রেকর্ড যে 1 মাসে প্রায় 5 কোটি ছেলে মেয়ে টিকা পাবে। দ্বিতীয়ত হচ্ছে কেন গিনিপিগ না, যে এই টিকাটার যে দামও তো কম না। এই টিকা তো কিনতে হয়েছে যে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন, যারা 157টা দেশে টিকাদান কর্মসূচির জন্য সহায়তা দান করে থাকে, আমাদের দেশে এই টিসিবি এই টাইফয়েড টিকা হলো 12তম টিকা। আচ্ছা, এর আগে আরও 11টা টিকা কিন্তু বাংলাদেশে চলছে এবং এটা 1979 সাল থেকে চলছে। গত 45 বছর ধরে এই টিকা কার্যক্রম চলছে, যার পরিপ্রেক্ষিতে 82% শিশুর মৃত্যু কমে গেছে। ঠিক তাই। এবং আপনার পোলিও রেডিকেশন হয়েছে বাংলাদেশে, ম্যাটার্নাল চাইল্ড টিটানাস হয় না বাংলাদেশে, হেপাটাইটিস কন্ট্রোল হয়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশ পৃথিবীর ওয়ার্ল্ডের নোন অ্যাজ ভ্যাকসিন হিরো এবং ইউএন অ্যাসেম্বলিতে বাংলাদেশকে সম্মানিত করা হয়েছে। এবং এই টিকা যেটা এখন ক্যাম্পেইন চলছে, এই 1 মাসে 5 কোটি দেওয়ার পর বাংলাদেশের নতুন মার্গ সম্মানিত হবে, কারণ পৃথিবীর ইতিহাসে কোনো দেশ এটা করতে পারেনি আজও। এটা হয়েছে আমাদের দেশের স্বাস্থ্যকর্মীদের মানে একাগ্রতা, সব পর্যায়ের, স্যার যেটা বললেন, সব পর্যায়ের অংশগ্রহণ, শুধু স্বাস্থ্যই নয়, সমস্ত সেক্টর, সবাই। গ্রামে আপনি টিকাদান কেন্দ্রে যান, মনে হবে যে ঈদ, মানুষ আসছে, সহায়তা করছে, ছেলেমেয়েরা আসছে। আমি আপনাকে এখানে একটু থামাতে চাই। শুনলাম যে শহরের চাইতে নাকি গ্রামাঞ্চলে বেশি লোক টিকা নিচ্ছে, মানে হার নাকি ওখানে নেওয়ার হার বেশি। আমাদের টিকাদান যে কর্মসূচি, আমাদের চলমান কর্মসূচি যেটা রয়েছে, আমরা 12তম টিকা হলো টাইফয়েড। তো এই 11তম টিকা পর্যন্ত বাংলাদেশে আপনার গ্রামের টিকাদানের হার, মানে পূর্ণ টিকাদানের হার হচ্ছে 83% আমাদের এই মোমেন্টে। আমরা তো জানতাম যে শহরের লোকেরা বেশি শিক্ষিত, তারা এইসব টিকা বেশি নেয়, তারা বেশি সচেতন। শহরে সচেতন, তবে যেটা এখানে শহরে যে কারণে কম, 3টা মেজর কারণ বলা হয়। কারণ এখানে পপুলেশন মাইগ্রেশন রয়েছে, মানুষ শহরে গ্রামে যাতায়াত আছে, তাদের নির্দিষ্ট বয়সের শিশুকে ঠিকমতো পাওয়া যায় না। আবার আমরা যে হার্ড টু রিচ বলি, ইসলাম শুধু সেটা নয়, 10তলা বাড়িতে কোনো স্বাস্থ্যকর্মীকে কেউ 10তলায় উঠতে দেয় না। আচ্ছা, সুতরাং ঢাকা শহরের গুলশানে থেকেও সে কিন্তু ওই সুনামগঞ্জের বাড়ির মতো সেম। স্বাস্থ্যকর্মী যদি টিকা নিয়ে ঘরের কাছে যেতে না পারে বা নিচে নেমে এসে টিকাটা না নেয়, তাহলে তো সে টিকা বঞ্চিত হলো। আসলে এটা তো একটা অনেক অনেক বড় ব্যাপার। দুটো বিষয় অনেক নিশ্চিত হলাম। স্যার, শুনেছি আপনি একটু বলছিলেন যে এই টিকাটার অনেক দাম। আমি একটু সাইদুল হক তার কাছে আসতে চাই যে শুনেছি এই টিকা বাংলাদেশে অনেক আগে থেকে পাওয়া যায়, মানে কিনতে পাওয়া যায়, বিভিন্ন বেসরকারি সংস্থা নিয়ে আসে, সেখানে 3000, 2319 টাকা মিনিমাম, 5000, 7000 টাকা পর্যন্ত হয়, তাও হচ্ছে ওল্ড ভার্সনটা, আর সেটা আমরা বিনা পয়সায় পাচ্ছি। তো এখন কি এটা যে মানে 5000 টাকা দিয়ে কিনলে খুব ভালো ওষুধ,
কিন্তু যেহেতু বিনা পয়সা পাচ্ছি সেজন্যই কি আমরা তো প্রশ্ন তুলছি, মানে তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া উচিত ছিল, তাহলে ঠিক হতো। অনেক সময় সরকার তার নিজস্ব দায়িত্ব থেকে এই কাজগুলো করে থাকেন এবং সরকার এটা মনে করেন যে এই দেশের প্রতিটি শিশু কিশোর কিশোরীর স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং মারাত্মক এবং জটিল রোগ থেকে তাদেরকে সার্বিকভাবে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব। তারই অংশ হিসাবে সরকার এই ফ্রি বিনা পয়সায় আপনার ইপিআইয়ের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি গ্রহণ করেছেন। অ্যাকচুয়ালি আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সার্বিকভাবে দেশের সাধারণ জনগণকে সচেতন করতে চাই, পাশাপাশি টাইফয়েডের যে মারাত্মক ঝুঁকি, এই রোগের যে মর্টালিটি, মরবিডিটি এবং ডিজিজ বার্ডেন অ্যাজ ওয়েল অ্যাজ যে এক্সপেন্ডিচার, সেটা সম্পর্কে সার্বিকভাবে সবাইকে আমরা সচেতন করতে চাই। এবং আপনি যে কথাটা বলেছেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেটা বাস্তবায়নে আমরা এই টিকাদান কর্মসূচি ইনফরমেশন শুনেছি, মানে এইবারই শেষ সুযোগ। এবার তো হচ্ছে যে 9 মাস বয়স থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত সবাইকে এই টিকাটা দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে নাকি কেবল 9 মাস বয়সী শিশুদেরকে দেওয়া হবে, মানে ওই যে ইপিআই এর যে টিকাগুলো আছে সেটা কার্যকর। তারপরে এবারই শেষ সুযোগ আমাদের এই 15 বছর বয়সের বাচ্চাদেরকে টিকাটা নিয়ে নেওয়ার। আমি শেষ প্রশ্ন করতে চাই আমাদের ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম, অতিরিক্ত সচিব, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। স্যার, আপনাকে আবারও অনেকে প্রশ্ন করছেন ফেসবুক, আমরা আসলে অনেক বেশি সোশ্যাল মিডিয়া নিয়ে আলাপ করছি কারণ এইগুলোর উত্তরগুলি আমাদের জানাটা খুব জরুরি। যে যেটা বলা হয় যে আমাদের এই যে টিকাটা কই ইউরোপ আমেরিকা তো এই টিকাটা দেয় না, এই আমাদের এই দক্ষিণ এশিয়া আফ্রিকা এই টিকাগুলি দেন, মানে উন্নত দেশ হলে দেওয়া লাগে না, আমাদের দেশ হলে দেওয়া লাগে, কি মানে এটা কেন? প্রকৃতপক্ষে টাইফয়েড জ্বর হয় মূলত নিরাপদ পানি, নিরাপদ খাদ্য এইসবের অভাবে, অথবা পুরো এনভায়রনমেন্টের যদি অপরিচ্ছন্নতা থাকে। এখন উন্নত দেশগুলোতে আসলে যে পানি সরবরাহ করা হয় সেটা নিরাপদ, তাদের খাদ্য মান যেখানেই খাক না কেন সেগুলো মানসম্মত থাকে, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অনেক ভালো এবং ওভারঅল জনঘনত্ব অর্থাৎ ঘনবসতিপূর্ণ নয় বিধায় সেখানে নর্মালি এইটা হয়, সংক্রমণের হার খুবই কম। কিন্তু পক্ষান্তরে আমাদের দেশে আমরা জানি যে আমাদের এমনিতেই ঘনবসতিপূর্ণ দেশ এবং আমাদের পানি খাদ্য সব ক্ষেত্রে এটা নিরাপদ নয়। মূলত এই কারণেই ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া সেখানে নর্মালি এই টিকা দেওয়া হয় না, কারণ এটা তাদের প্রয়োজন নেই। তবে একইভাবে তারা যখন মানে এই টাইফয়েড জ্বরের প্রকোপ এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই সব দেশে অনেক বেশি। তবে আমেরিকা থেকে যখন কেউ আমাদের দেশে আসতে চায় বা এই সকল দেশে আসতে চায় যেখানে টাইফয়েডের প্রকোপ বেশি, তখন তারা সাজেস্ট করে যে আপনারা টাইফয়েডের টিকা নিয়ে এই সব দেশে আসেন। আচ্ছা, পরিশেষে আমি যেটা বলতে চাই যে সকল অভিভাবকদের অনুরোধ করব যে আপনারা আপনাদের শিশুদের রেজিস্ট্রেশন করাবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের যে টিকা সরকার থেকে দেওয়া হচ্ছে এটা দিতে উদ্বুদ্ধ করবেন। যারা কিশোর কিশোরী ছাত্রছাত্রী আছেন সকলে যেন সরকারি উদ্যোগে আয়োজিত এই যে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম এখানে আপনাদের শিশুদের টিকা দিবেন। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম, অতিরিক্ত সচিব, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাদুল হক, অতিরিক্ত মহাপরিচালক, পরিকল্পনা উন্নয়ন, স্বাস্থ্য অধিদপ্তর, এবং ধন্যবাদ ডক্টর নিজামুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন। আপনারা তিনজন অনেক চমৎকার করে আমাদের এই আলোচনা অনুষ্ঠানকে সমৃদ্ধ করলেন। আজকের আলোচনা থেকে যা পেলাম তার মানেটা হচ্ছে দাঁড়াচ্ছে এরকম যে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কথাগুলো আসছে, প্রথমটা হচ্ছে যে আমরা গিনিপিগ, এটা আসলে বাইরের টিকার আমাদের উপরে যে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছে চলে কিনা, আসলে তা না। 10 বছর আগে থেকে এটা চলছে এবং আমরা গিনিপিগ না, বরং আমরা পরে এটার সুফল ভোগ করছি। ফেসবুকের ফেক কথা শুনে আপনার সন্তানকে
এই টিকা দেয়া থেকে বঞ্চিত করবেন কিনা। এবছরই কেবলমাত্র 15 বছর বয়স পর্যন্ত শিশুরা টিকা নিতে পারবে। সামনের বছর কিন্তু কেবল 9 মাস বয়সী শিশুদেরকে এই টিকাটা দেওয়া হবে। সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। আপনার শিশুকে সুরক্ষা প্রদান করবেন নাকি ফেসবুকের ফেক কথায় জড়িয়ে যাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। চারিদিকে শুনছনি খবর, তোমরা শুনছনি খবর। টাইফয়েডের জ্বর থেকে রক্ষা পেতে ভাই, শিশুরা সব পাবে টিকা, আর তো চিন্তা নাই। টিকা নিলে বিদায় হবে, টিকা নিলে বিদায় হবে টাইফয়েডের জ্বর। তোমরা শুনছনি খবর, তোমরা শুনছনি খবর, তোমরা শুনছনি খবর, তোমরা শুনছনি খবর। 12 অক্টোবর 2025 হতে দেশব্যাপী 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই টিকা পেতে আজই জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করুন এবং টিকা কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করুন। মনে রাখবেন, টিকা গ্রহণের দিন অবশ্যই টিকা কার্ডটির সঙ্গে আনতে হবে। টিকা দিয়ে রক্ষা করি শিশুদের জীবন, চিন্তামুক্ত থাকে সারাক্ষণ। টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে।